সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করবে। সেখানে হচ্ছে তারা বিভিন্ন জেলা থেকে বাসে বাসে করে লোক আসবে। একটা স্ট্যাটাস দেখলাম, যদিও বিভিন্ন জেলায় তাদের হচ্ছে কমিটি রয়েছে, সেই কমিটির লোকজন আসবেন এবং তাদেরকে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু একটা বিপ্লব হলো, এখানে অনেকজনের অংশগ্রহণ ছিল, অবশ্যই আসবে। কিন্তু এই যে বাসে বাসে করে লোক আসবে, এটা আমার কাছে একটু খটকা লাগলো যে হচ্ছে হঠাৎ করে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে এত টাকা কোথা থেকে আসলো, তারা হচ্ছে জেলা থেকে বাসে বাসে করে লোক আনছে। মানে এটা খুবই ভ্যালিড একটা প্রশ্ন। কারণ কেন এই প্রশ্নটা করছি, কারণ এটা কোনো সরকারি প্রোগ্রাম না। যদি সরকারি প্রোগ্রাম হতো, কারণ সরকার বলেই দিয়েছে এটা বেসরকারি উদ্যোগ। শহীদ মিনারে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্রোগ্রামটা করছে সেটি একেবারেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিজস্ব প্রোগ্রাম এবং বেসরকারি। এটা জাতীয় কোনো প্রোগ্রাম না, শুধুমাত্র সংগঠন হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রোগ্রাম। সেই জায়গা থেকে ধরেন বাংলাদেশে কয়টি জেলা রয়েছে? 64টি জেলা। কোনো জেলা থেকে একটি, কোনো জেলা থেকে দুটি, কোনো জেলা থেকে 5টি, হ্যাঁ, কোনো জেলা থেকে এলোই না। সব মিলিয়ে ধরেন 100টা বাস আসলো। 100টা বাসের ধরেন গড়ে একটা বাসের ভাড়া 10,000 করে ধরেন, কত হয়? 10 লাখ। এই 10 লাখ মানে এই প্রোগ্রামটার আসলে শুনতে অনেকের কাছে হাস্যকর লাগতে পারে যে হচ্ছে তারা আন্দোলন করেছে, তাদের কাছে তো এখন টুকটাক টাকা পয়সা আসবে, কিন্তু এই টাকাটা আসলো কোথা থেকে? বা হচ্ছে এভাবে তারা কি হচ্ছে কর্মীদের থেকে চাঁদা তুলে হচ্ছে বাসে করে নিয়ে আসবে? একই সঙ্গে এই আন্দোলনে হচ্ছে যারা আহত হয়েছেন তারাও আসবেন, তাদের পরিবারের সদস্যরা আসবেন, যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যরা আসবেন। এটা নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছেন হচ্ছে এই সমন্বয়ক, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা হিসেবে রয়েছেন, তিনি আব্দুল হান্নান মাসুদ। তিনি বলেছেন, আগামীকালের প্রোগ্রামে যারা যেখান থেকে বাস নিয়ে আসতেছেন সকলের বাস পুরাতন বাণিজ্য মেলায়, মানে হচ্ছে আগারগাঁয়ের ওইখানে যে পুরাতন বাণিজ্য মেলা যেটা হইতো সেখানে রাখার জন্য বলছে, যে হচ্ছে সেখান থেকে জেলাভিত্তিক মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসবেন। শুধুমাত্র আহত ও শহীদ পরিবারের বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে রাখার কথা বলা হয়েছে। তো এখানে স্পষ্ট যে হচ্ছে বাসে করে লোকজন আসতেছে। এখন আমার প্রশ্নটা ভাই একদমই সরল, কারণ হচ্ছে এরা এখনো কোনো রাজনৈতিক দল হয়ে ওঠেনি, একই সঙ্গে এটা কোনো সরকারি প্রোগ্রাম না। আমরা জানি যে হচ্ছে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের টাকা পয়সা তো তাদের এই সার্জিস আলম এটার দায়িত্বে রয়েছেন। তো যেহেতু এটা সরকারি প্রোগ্রাম না, এই আহত শহীদ বা হচ্ছে নিহতর পরিবারে যারা আসছেন সেখান থেকেও কিন্তু তারা হচ্ছে টাকা খরচ করতে পারবে না এটার পেছনে, কারণ হচ্ছে এটা যেহেতু সরকারি প্রোগ্রাম না। তারা একটা প্রোগ্রাম করছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই আগস্ট বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করবে। এই পাঠের প্রোগ্রামে তারা হচ্ছে নিজেদের নেতাকর্মীদের আনতেছে, যারা হচ্ছে আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন তারা এবং তাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে আসতেছেন। সেই জায়গা থেকে এই বাস ভাড়াটা কে দেবে? শুধু বাস ভাড়া না, আরো অনেক ধরনের গাড়ি আসবে, এগুলো কে দেবে? এটা ক্লিয়ার করা উচিত। মানে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা হচ্ছে সংগঠনটির বা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে দেওয়া হয়, এরা তো কেউই হচ্ছে আগে রাজনৈতিক ছিলেন না, সবাই হচ্ছে ছাত্র ছিলেন, কেউ টিউশনি করতেন, কেউ হচ্ছে ছোটখাটো চাকরি করতেন। সেই জায়গা থেকে তাদের পক্ষে কি একসঙ্গে এতগুলো টাকা সংকলন করা কি সম্ভব কিনা, বা যদি সেটা অন্য কোনো জায়গা থেকে আসে, ডোনেশন মানে আসতেছে কিনা, এটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা জানি আগামী কিছুদিনের মধ্যেই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি একটা রাজনৈতিক দল ঘোষণা করবে, এবং সার্জিস আলম তো বলেছেন একটি না একাধিক রাজনৈতিক দল আসতে পারে। সেই জায়গা থেকে দল গঠনের আগেই তাদের কাছে আসলে হচ্ছে এরকম একটা প্রোগ্রাম করার মতো, কারণ এই প্রোগ্রামটা কোনোভাবেই কোনো জাতীয় প্রোগ্রাম না, কোনোভাবেই কোনো সরকারি প্রোগ্রাম না। এটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির প্রোগ্রাম। সেই কমিটিতে কারা আসবে কারা যাবে এটার দায়িত্ব তো সম্পূর্ণ তাদের, এর খরচও তাদের দিতে হবে। তো সেখানে একটা খরচ হবে, এখানে মঞ্চ টঞ্চ করার একটা খরচ আছে। একই সঙ্গে এই যে বাসগুলো আসবে, আমি মোটামুটি 100টা বাস অনুমান করতেছি, হয়তো আরো বেশি আসতে পারে বা কম আসতে পারে। 100টা বাস যদি গড়ে 10,000 করেও ভাড়া হয়, এটা 10 লাখ টাকা। এখানে মঞ্চের খরচ আছে, মাইকের খরচ আছে, নানান খরচ আছে, আপ্যায়ন খরচ আছে, এখানেও মিনিমাম প্রায় 8-10 লাখ টাকা যাবে। এই 20 লাখ বা ধরেন তারও বেশি বা তারও কম, এই খরচটা আসলে কে দিচ্ছে বা কোথা থেকে আসতেছে? কেউ কি স্পন্সর করতেছেন? মানে আমি প্রশ্ন রেখে যাচ্ছি। এই
এই টাকাটা কোথা থেকে আসছে। আমি প্রশ্ন রাখতাম না যদি সরকার বলতো যে হচ্ছে আমরা এটার পৃষ্ঠপোষকতা করছি, বা যেহেতু এটা জুলাই আগস্ট বিপ্লবের ঘোষণাপত্র, যদি সরকার এটাকে অন করতো বা হচ্ছে কোনো সবগুলো রাজনৈতিক দল মিলে এটা অন করতো, তাহলে কিন্তু আমি এই প্রশ্ন রাখতাম না। যেহেতু শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি এই প্রোগ্রামটা করছে, আমার মনে প্রশ্ন আসা স্বাভাবিক। কারণ হচ্ছে এই সার্জিস আলম বা হচ্ছে এই যে হাসনাত আবদুল্লাহ, সে তো আমার মতো, আমি যেরকম বেতন পাই বা হচ্ছে সেও তো একই রকম বেতন পাই। তো আমার পক্ষে বা হচ্ছে আমার মতো এরকম 100 জনের পক্ষেও কিন্তু এরকম একটি প্রোগ্রাম করা সম্ভব নয়। সেই জায়গা থেকে আমার প্রশ্নটা খুবই আমার কাছে যৌক্তিক লাগতেছে যে হচ্ছে তাদের কাছে এই টাকাটা বা এত টাকা বা এত বড় একটা প্রোগ্রাম করার আসলে অর্থটা কোথা থেকে আসতেছে। এখানে প্রশ্ন একই সঙ্গে নানান স্পেকুলেশন রয়েছে। অনেকেই অনেক ধরনের কথা বলছে, তারা ইতিমধ্যে নিয়োগ বাণিজ্য করছে, অনেকেই বলছেন যে হচ্ছে বিভিন্ন সুপারিশ করে টাকা পাচ্ছেন। তো এগুলা আমি একদম হাটের বা বাজারের আলাপ হিসাবেই দেখতে চাই। কিন্তু আমার এই প্রশ্নটা যে হচ্ছে আসলে এই টাকাটা আসতেছে কোত্থেকে, এবং কোনো শুভাকাঙ্ক্ষী বা হচ্ছে কোনো রাজনৈতিক দল দেওয়ার তো আমি কোনো স্কোপই দেখতেছি না। কারণ কেউ সেভাবে এখানে পৃষ্ঠপোষকতার জায়গা নেই, সরকার নাই, বিএনপি নাই। তো সেই জায়গা থেকে মানে আমি আসলে এই টাকাটার উৎসের কোনো মানে ওয়ে খুঁজে পাচ্ছি না, সোর্স খুঁজে পাচ্ছি না, উৎস খুঁজে পাচ্ছি না। সেই জায়গা থেকে আমি আশা রাখবো যে হচ্ছে তারা এই বিষয়ে একটু ক্লিয়ার করবেন যে আসলে এই টাকাটা আসলে আসতেছে কোত্থেকে। তারা যেখান থেকে আনুক, মানে রাজনৈতিক দল গঠন করার আগে আমরা জানি রাজনৈতিক দল গঠন করলে বিভিন্ন জায়গা থেকে ফান্ডিং আসে, অনেকে অনেক ধরনের ইনভেস্ট করে, এটা কাইন্ড অফ হচ্ছে কারণ হচ্ছে আগামীতে যদি ক্ষমতায় আসে তারা এক ধরনের ফেভার পাবে। তো এই সবগুলা বাংলাদেশের মানে বাজে দেখালেও বাংলাদেশের কালচারের অংশ হয়ে গেছে। তো সেটা একটা দিক, যেহেতু এটা কোনো রাজনৈতিক দল না, এখানে টাকাটা কোত্থেকে আসতেছে এটা একটা বড় প্রশ্ন। আমিও এই প্রশ্নটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির কাছে রেখে যাচ্ছি। আপনারা প্লিজ যদি আমাকে শুনে থাকেন তাহলে একটু উত্তর দেবেন, আর যদি না শুনেন বা হচ্ছে উত্তর না দেন, এতেও আসলে কোনো কিছু যায় আসে না, মানে বোকা মনে প্রশ্ন জাগে করে ফেললাম। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।